মাত্র 10 টাকা দামের 2 প্যাকেট ডানু ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে হাফ কেজি পরিমাণ বেবি সুইট মিষ্টি তৈরি করে নিলাম। আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে মিষ্টিগুলো একদমই চুপসে যাবে না আর একদম পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। বেবি সুইট মিষ্টি বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট ফুল ক্রিম ডানুর গুঁড়ো দুধটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটাই ব্যবহার করতে পারেন। আর এই দুধটা আপনারা আপনাদের বাসার নিচে যে কোনো ধরনের মুদি দোকান থেকে কালেক্ট করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। আমি এখানে দুধটাকে আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি। মিষ্টির ডোটা তৈরি হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই পর্যায়ে মিষ্টির ডোটা একটু আঠালো আঠালো মনে হলেও 5 মিনিট পর আর আঠালো ভাবটা থাকবে না। 5 মিনিট হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি। দেখুন হাতে কিন্তু লেগে আসছে না। এখন 1/2 ইঞ্চি একটা চামচ দিয়ে আমি মিষ্টির ডোটাকে মেপে নিচ্ছি। এভাবে করে মিষ্টি বানালে সবগুলো মিষ্টি একদম সমান হবে আর দেখতে একদম পারফেক্ট হবে। বেবি সুইট মিষ্টিগুলোকে আমি একটু লম্বাটে শেপ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে গোল গোল করে বানিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। তারপর চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই পর্যায়ে চুলের আঁচটা একদমই মিডিয়াম লো হিটে থাকবে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মিষ্টিগুলো। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি চুলার জালটা একদমই লোতে রেখেছি। মিডিয়াম লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলো নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে উপরে ভেসে উঠবে। কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখান থেকে কিছু মিষ্টি তুলে নিচ্ছি। তো এভাবে করে আমি আরো কিছু সময় বাকি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। সেখান থেকেও কিছু মিষ্টি তুলে নিব। এখন বাকি যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলোকে আমি একটু ডিপ কালার করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে শুধু একভাবেই ভেজে নিতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে একটি ডো দিয়ে 3 ধরনের মিষ্টি রেসিপিটি শেয়ার করছি। তো মিষ্টিগুলো ভাজা শেষ, এখন শিরা তৈরি করে নেব। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1.5 কাপ পরিমাণ পানি আর একটা এলাচ। চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করব। চিনিটা গলে গেলে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। চিনির শিরায় মিষ্টিগুলোকে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করতে হবে মিষ্টিগুলো অতিরিক্ত গরম যেন না থাকে। অতিরিক্ত গরম মিষ্টি শিরায় দিলে চুপসে যেতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবেন মিষ্টিগুলো যেন কুসুম গরম থাকে। মিডিয়াম হাই হিটে 5 মিনিটের জন্য মিষ্টিগুলোকে ঢেকে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে একটা বাটিতে মিষ্টিগুলোকে তুলে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর একদমই রসে টইটুম্বুর। আমি একটা মিষ্টি আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু একদমই শক্ত নেই। এই বেবি সুইট মিষ্টিটা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন কিংবা জর্দায় অথবা যে কোনো ধরনের ডেজার্ট আইটেমও পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।